গুড মর্নিং। আমি অনুমিতা, ব্লগার অনুমিতাতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত। আই হোপ তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো, আমিও ভালো আছি। তো বেশ কিন্তু বৃষ্টি হচ্ছে, আবার কখনো কখনো দেখছি একেবারেই বৃষ্টি হচ্ছে না। তো ভাবলাম একদম চাল নেওয়া থেকে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করি। আর আমার ব্লগের যদি কোনো পার্ট তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করতে ভুলো না। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাইরের পরিবেশটা দেখো কত অসাধারণ লাগছে, মানে এতটাই সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন সবসময় বাইরে গিয়েই বসে থাকি। সেটা তো আর পসিবল নয়। তো এখন আমি দেখো এই রুমটাকে ভালো করে কিন্তু ক্লিন করে নেব। এখনও এক সপ্তাহ হয়নি এটাকে আমি ডিপ ক্লিন করেছি, তারপরেও যে এত পরিমাণে ধুল জমে গেছে আর মাকড়সার জাল জমে গেছে যে কি বলবো। আসলে কেন যে এত মাকড়সার জাল, এত টিকটিকি, এত আরশোলা আসে সেটাই তো বুঝতে পারি না। তবে আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, কি বলো তো, বিপদ যখন আসে না তখন কিন্তু বিপদ চারিদিক থেকে আসে। তো আমার সঙ্গে যে এত কেন বিপদ হচ্ছে আমি সত্যিই বুঝতে পারছি না। আমি কি এমন ক্ষতি করেছি বা কি এমন ভগবানের উপরে ক্ষতি করেছি আমি জানি না, যার জন্য আমার এত বিপদ আসছে। মানে প্রচণ্ডভাবে, মানসিকভাবে, শারীরিকভাবে, সাথে হচ্ছে আমার সমস্ত জিনিসপত্রের উপরে, টাকা পয়সার উপরে শুধু বিপদ আর বিপদ। তো এখন দেখো এগুলোকে খুব ভালো করে কিন্তু আমি ডিপ ক্লিন করে নিচ্ছি। আর এত পরিমাণে যে ধুলো জমে যে দুদিন যায় না, সাথে সাথেই কিন্তু ধুলো প্রচুর পরিমাণে হয়ে যায়। অনগিস 242, আমি প্রত্যেক দিন তোমার ভিডিও দেখি, খুব ভালো লাগে। আমার ওয়াচ টাইম ভিউ সব কেটে কেন যাচ্ছে একটু বলবে? না দিদিভাই, ওয়াচ টাইম বা ভিউ কোনোটাই কিন্তু কাটছে না, কারণ ওয়াচ টাইমটা কিন্তু তোমরা অবশ্যই দেখতে পাবে। ওখানে যে ওয়াচ টাইমের অপশানটা আছে না, ওখানে টাচ করে তোমরা লাইভ টাইমে চলে যাবে, দেখবে অবশ্যই তোমরা দেখতে পাবে। আর যদি ঠিক নাও বুঝতে পারো তাহলে কিন্তু আমার এই নিয়ে একটা ভিডিও করা আছে অলরেডি, তো তোমরা কিন্তু সেখানে গিয়েও দেখতে পারো, তাহলেই বুঝতে পারবে। জ্যোৎস্না লিখেছে, দিদিভাই আমরা যারা দুঃখে আছি আমাদের কাছে মনে হয় সুখের চাইতে দুঃখটা অনেক বেশি দামি। হ্যাঁ, সত্যি কথা। মানে আমাদের যাদের দুঃখ আছে তাদের হয়তো সারা জীবনেই শুধু দুঃখই পেয়ে যেতে হবে, সুখ বলে হয়তো এই জীবনে আর কিচ্ছু নেই। তো দেখো আমরা এখানে চা খাচ্ছি, আর একজনকে দেখলে তোমরা, তো সেই আমাদের যে চেম্বারটা পরিষ্কার করার কথা বাথরুমের ঈশান করে, সেই চেম্বারটা কিন্তু পরিষ্কার করার জন্য এসেছে। এখন থেকেই দেখো ঘাসের উপরে কিন্তু শিশির পড়া শুরু করেছে, বেশ ভালো লাগছে। কিন্তু ওই যে বলে না যে সব ভালোর কিন্তু ভালো হয় না, তো সেটাই হচ্ছে ব্যাপার, হাঁটাই যাচ্ছে না ঘাসের ওপর দিয়ে। তো এই যে দেখো আমার কাছে আছে টাকা, এই টাকাটা দিতে যাচ্ছি। তো আমাদের একটা লোন আছে, তো সেই একটা লোন নয়, মানে 1000 একটা লোন আছে আমাদের। তো সেই লোনের থেকে কিছু টাকা, মানে 2000 টাকা আছে এর মধ্যে, আমি দিতে যাচ্ছি এখন। তো গত 2 মাসে দেওয়া হয়নি, তারপর এ মাসে দিচ্ছি, আবার পরে কবে দেব সেটাও জানি না। তো যাই হোক এখন হচ্ছে ওই দাদুদের বাড়ি যাচ্ছি টাকাটা দেওয়ার জন্য। তো চলো যাওয়া যাক। আর কালকে একটু একটু বৃষ্টি হয়েছে, খুব একটা বৃষ্টি হয়নি, একটু একটু বৃষ্টি হয়েছে। তো আজকেও বোধহয় বৃষ্টি হবে না, কারণ আর বৃষ্টি হওয়ার কোনো চান্সই নেই। সুধা দিবর, চলে এলাম দিভাই, এখনও দেখছি খুবই সুন্দর, ওই রকম ঝাঁটা আমাদের এখানে নেই। হ্যাঁ আমি দেখেছি, অনেকেরই ব্লগে দেখেছি যে আমাদের মতো ঝাঁটা, মানে আমাদের এদিকে যে ঝাঁটাগুলো হয় সেই ঝাঁটাগুলো না অন্যান্য অনেক দিকে কিন্তু আমি দেখিই না, মানে সে অন্য টাইপের ঝাঁটা, কিন্তু আমাদের আবার ওই টাইপের ঝাঁটা কিন্তু আমাদের এদিকে একটাও নেই। সবসময় একটা জিনিস শুনি, যা হয় ভালোর জন্য হয়, ভগবান হয়তো তোমার জন্য ভালো কিছুই রেখেছে, কিন্তু জানি না যে কোন ভালোর ভালো, যে ভালোর সব কিছুই শেষ করে দেয়, সব সর্বনাশ হয়ে যায়, সেটা কিন্তু কখনোই ভালো হতে পারে না। আর সত্যি কথা, যাদের জীবনে ভালো তো শুধুই ভালো, আর যাদের জীবনে মন্দ তা শুধুই মন্দ। আর একজন কমেন্ট করেছে নতুন দিদিভাই, মামুন মামুন মান্ডি, একদম ঠিক বলেছো দিভাই, আমার সঙ্গে ঠিক এটাই হয়। হ্যাঁ, এটা বোধহয় বেশিরভাগ মেয়ের সঙ্গেই কিন্তু হয়। তবে একটা জিনিস কি বলো তো,
আমার বেশ কিছু মানে কয়েক মাস আগের তোমরা ব্লগগুলো দেখবে যে আমার ঠিক কতটা পরিমাণে ভিউজ ছিল, অল্প ভিউ মানে সাবস্ক্রাইবার, তবু ভিউজটা কিন্তু আমার অনেকটাই হতো। সেই তুলনায় আমার চ্যানেলটা যখনই মনিটাইজড হয়েছে তারপরের থেকে আমার চ্যানেলটা কিন্তু একেবারেই হয়ে গেছে, মানে রিচ ডাউন হয়ে গেছে। কেন সেটা আমি জানি না। আমার সঙ্গে কিন্তু এই জিনিসটা প্রত্যেকটা চ্যানেলেই হয়েছে। আমার 4খানা চ্যানেল, তো সব চ্যানেলেই কিন্তু সেম প্রবলেমটা হয়েছে। মনিটাইজেশন হওয়ার সাথে সাথেই কিন্তু একেবারে সব রিচ ডাউন। তো ওখানে কুমড়োটাও কাটা ছিল, কুমড়োটা আমি রেখে দেবো, ওটা রান্না করতে পারবো না কারণ আমার শরীরে পাচ্ছে না কোনো কিছু। খুব কষ্ট করে আমি রান্না করছি বা খুব কষ্ট করে কিন্তু আমি কাজবাজ করছি। হ্যাঁ, একজন কমেন্ট করেছিল যে খুব খিস্তি মেরেই কমেন্টটা করেছে। তো এই টাইপের কমেন্ট করা ঠিক নয়, কারণ কার জীবনে কখন দুঃখ আসবে, কার জীবনে কখন কষ্ট আসবে কেউ কিন্তু কিচ্ছু বলতে পারে না। তাই কখনো এভাবে মানুষকে ছোট করাটা উচিত নয়। তো এখন দেখো সেই মৌরলা মাছগুলো যে রাখা ছিল না, সেই মৌরলা মাছগুলো কিন্তু ভাজা করে নেব। তোমাদেরকে আজকে বলবো, অনেকেই হয়তো ভাবো যে মনিটাইজড হওয়ার পরেই হয়তো অনেক অনেক ডলার ইনকাম হয়, কিন্তু না। আর অনকে ভিউজে তোমরা কত ডলার ইনকাম করতে পারবে। তো সব ক্যাটাগরির ভিডিওর উপরেই কিন্তু সব রকমভাবে এটা দেয়, আর্নিংটা দেয়, ঠিক আছে। তবে ব্লগ চ্যানেলে যে আর্নিংটা আসে অনকে ভিউজের ওপরে, কখনো তোমার 10 সেন্টও দিতে পারে, কখনো 5 সেন্টও দিতে পারে, আবার কখনো কিন্তু তার থেকে বেশিও দিতে পারে, কোনো রকম ঠিক নেই। আমার একটা ভিডিওতে আমি দেখেছি 200-র ওপরে ভিউ, তো সেই ভিডিওতে কিন্তু আমার প্রায় 10 সেন্টের মতো দিয়েছে, প্রায় 10 সেন্ট কি 11 সেন্ট দিয়েছে। অথচ যেটা আমার 1500 ভিউ তাতে কিন্তু আমার 8 সেন্ট না 9 সেন্ট এরকম দিয়েছে। তার মানে বুঝতে পারছো, ভিউজের ওপরেও ডিপেন্ড করে, আবার কিন্তু অ্যাডের ওপরেও ডিপেন্ড করে। কারণ তোমার ভিডিওতে কতটা অ্যাড চলবে তার ওপরেই কিন্তু সব কিছু ডিপেন্ড করবে তোমাদের আর্নিংটা। তো এখানে দেখো কিছু ফুল আমি রেখে দিচ্ছি আর কিছু ফুল আমি প্যাকেটে ভরছি। তো এই প্যাকেটে যেগুলো ভরছি এগুলো রেখে দেবো পরের দিন খাওয়ার জন্য। আর হ্যাঁ, তখন যে বলছিলাম না যে বাথরুম পরিষ্কার করতে আসছে, না পরিষ্কার করতে আসেনি, মানে কবে করতে আসবে সেটাই জানতে চেয়েছিল। তো এখানে কচুর ফুল আর কচুর পাতা দেখো ভাজা আছে, সরি মানে কাটা আছে, তো সেটা হচ্ছে রেখে দেবো। আজকে কোনো কিছুই পারবো না, আমি বারবার একটা কথাই বলছি, শরীরের কন্ডিশন একদমই ভালো নয়। তার উপরে যে টাকা পয়সা তো খরচা হচ্ছেই, সাথে সাথে আমার জীবনে যে কি হচ্ছে আমি নিজেও জানি না। কারণ যে ভয়টার জন্য আমি হসপিটালে যাইনি, সেই ভয়টা কিন্তু আবার আমার এসে দেখা দিয়েছে। কারণ ডাক্তার বলেছে এবার হসপিটালে যেতেই হবে, 1 মাস হয়ে গেল, না হলে কিন্তু ইনফেকশান হতেই পারে। তো তোমরা যারা এই বিষয়টা জানো তোমরা হয়তো বুঝেই গেলে যে আমি কী বিষয়ে বলতে চেয়েছি। তো সত্যি আমার কপালটা যে এত খারাপ, যে ভয়, যে কষ্ট, যে মানসিক যন্ত্রণা থেকে বাঁচার জন্য আমি হসপিটালে যাইনি, সেইটাই কিন্তু আবার আমার সঙ্গে ঘটছে। তো ভগবান বলে যে সত্যি কিছু আছে কি না আমি জানি না, তবে বিশ্বাস করি ভগবান ছাড়া এক মুহূর্ত চলা যায় না। এখানে দেখো বড়াটা বানিয়ে নিচ্ছি, আর এটা সকালের বেলার জন্য করছি, আর দুপুরবেলা আর আমার আলাদা করে আমি করতে পারবো না। তো অবশ্যই তোমরা হাল ছেড়ো না, কারণ অনেক ফাঁকা মাঠে গোল দিয়েছি। অনেকেই হয়তো আমার মতো ফাঁকা মাঠে গোল দিয়েছো, 2 মাস 4 মাস 5 মাস 1 বছর কাজ করে তারপর ছেড়ে ছুড়ে দিয়ে আবার নতুন করে সব কিছু করার চেষ্টা করেছো। তো ফাঁকা মাঠে গোল এটাকেই বলে, কারণ আমি ভেবেছি ভিউজ আসুক না আসুক ফাঁকা মাঠে আর গোল দেওয়া যাবে না, ওইভাবেই চলতে থাকুক যতদিন ইউটিউব আছে আর যতদিন শরীর আছে। তো এখন দেখো ফোনের স্ট্যান্ডটাও ভেঙে গেল, যে স্ট্যান্ড দিয়ে আমি ভিডিওটা বানাই সেই স্ট্যান্ডটাও ভেঙে গেল। মানে সমস্যার শেষ নেই, যে কোন সমস্যা থেকে বেরোবো আর কিভাবে বাঁচবো তার কিন্তু কোনো রকম ঠিক নেই। তো আমি স্ট্যান্ডটাও দেখলাম ভেঙে গেল, এখন আমি ভিডিওগুলো কি দিয়ে শ্যুট করব, আমার তো আর ধরে দেওয়ার কেউ নেই। তো এই কারণে দেখো আমি বিছানাপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। আজকে অনেকটাই বেলা হয়ে গেছে বিছানা গোছাতে, কারণ ওই যে না করে গেলে এরকমটাই হয়। তো এখানে দেখো কুলারটার ওপরেও কিন্তু প্রচুর পরিমাণে একটা ধুলো জমেছে। আসলে এত পরিষ্কার করি তারপরেও যে এত কেন ধুলো জমে বুঝতে পারছি না। তবে কার কার চ্যানেল মনিটাইজড হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর তোমাদের মানে আমার ভিডিও যারা দেখো তাদের কথাই বলছি, আর কত বাকি আছে চ্যানেল মনিটাইজড হওয়ার জন্য সেটা কিন্তু তোমরা আমাকে একটু জানিও।
তাহলে কিন্তু আমি খুবই খুশি হব। আরেকটা কথা, চ্যানেল মনিটাইজেশানে অ্যাপ্লাই করার আগে কিন্তু তোমরা সমস্ত গাইডলাইন্সগুলো দেখে নেবে, যেন কোনো রকম কোনো ভুল ত্রুটি না থাকে, তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটা কিন্তু মনিটাইজড হবে না। তো সেই দিকটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। তো দেখো বৃষ্টিও হচ্ছিল, ভাত খাওয়া হয়নি, এখন আমি ভাত বাড়ছি। তো ভাতটা এখন খেতে বসবো, খুবই খিদে পেয়েছে। আর এই যে মৌরলা মাছ রান্না করেছিলাম ঢেঁড়স আলু দিয়ে, আর মাংসর তরকারি ছিল, আর সাথে হচ্ছে সেই কুমড়ো ফুলের বড়াটা ছিল। এটা দিয়েই কিন্তু হয়ে যাবে, মানে এটা কিন্তু আমাদের কাছে একটা বিশাল ব্যাপার। এই যে দুখানা তরকারি, কুমড়ো ফুলের বড়া, এটাও কিন্তু অনেক বড় ব্যাপার। যদি ভিডিওর কোনো পার্ট খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো।